তোমাদের সবাইকে এসজেজ লার্নিং হাবে ওয়েলকাম। তোমাদের সবারই টেস্ট পেপার বেরিয়ে গেছে, আশা করি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম জনের হাতে এখন টেস্ট পেপার আছে। আমাকে কমেন্ট সেকশনে শুধু তোমরা এইটুকু বলো যে তোমাদের মধ্যে কাদের কাদের পুরো সিলেবাস শেষ হয়েছে আর কাদের এখনো সিলেবাস শেষ হতে বাকি আছে। আমার জন্য যদি বলি, অফলাইনে আমি সিলেবাস শেষ করে দিয়েছি, ঠিক আছে, সিলেবাস আর কিছু বাকি নাই, এখন একটু রিভিশন চলবে। রিভিশন একবার কমপ্লিট হয় তারপরে আমি টেস্ট পেপারে যাব বা কোশ্চেন ব্যাংক যাব, ঠিক আছে। যদিও আমি ক্লাস করাতে কোশ্চেন ব্যাংক শেষ করে দিই। তো তোমাদের মধ্যে কাদের কাদের হয়েছে সিলেবাস টেস্ট একটু কমেন্ট সেকশনে জানাও। আগের দিনে আমরা করেছিলাম কারশফের কিছু সূত্রাবলী করেছিলাম এবং ইম্পর্টেন্ট কোশ্চেন করেছিলাম। পুরো কারশফের সূত্রাবলী করানোর কোনো প্রয়োজন নেই এখানে, আমি মনে করেছি, সেজন্য আমি করাইনি। তো আজকে আমরা এবিটি এর টেস্ট পেপার শুরু করতে যাচ্ছি। প্রথম যে তোমাদের পেজ আছে সেই পেজের সেকশন এ, সেকশন বি আর সেকশন সি, এই তিনটে সেকশন ম্যাক্সিমাম আমরা যতদূর জানি তোমাদের মধ্যে 95% স্টুডেন্টের এই তিনটে সেকশনের যে সব কোশ্চেনগুলো আছে তোমরা পারবে। মানে ওই সব কোশ্চেন করার জন্য যেসব থিওরিগুলো জানার দরকার সেগুলো তোমরা জানো, ঠিক আছে। সেই জন্য আমরা এক থেকে শুরু করবো, সেকশন এ থেকে শুরু করবো। চলো শুরু করি। প্রথম বলছে কিউ আধান বিশিষ্ট একটি তৈলবিন্দুর ভর হচ্ছে এম। আচ্ছা, তো এখানে একটা তৈলবিন্দু আছে, এটাই ধরো সেই তৈলবিন্দু, মানে তেলের বিন্দু, আধান। আর ম্যাগনেটিক ফিল্ড আছে উপরের দিকে, ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে আছে। সাম্য অবস্থায় রাখার মানে অবশ্যই সেটা হাওয়ার মধ্যে ঝুলছে, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড আছে আমার উপরের দিকে। সো এর একটা ভরও বলেছে, তার মানে এর এমজি থাকবে আর এর আধানও আছে কিউ। তো এর একটা উপরের দিকে ফোর্স কাজ করবে কিউই। যদি নেগেটিভ বলতো তাহলে উল্টো দিকে ফোর্সটা কাজ করতো। এবার একটা সাম্য অবস্থায় থাকার জন্য অবশ্যই কিউই সমান এমজি হতে হবে, অবশ্যই স্যার কিউই সমান এমজি হতে হবে। তাহলে ই সমান কি হতে হবে? ই সমান আমাদের হতে হবে এমজি বাই কিউ। সো এমজি বাই কিউ হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি আমাদের অ্যান্সার, ফার্স্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? 10 ওহম রোধের একটি তারকে টেনে 10% বাড়ানো হয়েছে, তাহলে আর মানে হচ্ছে 10 ওহম। আচ্ছা, আমি যদি বলি প্রাথমিক দৈর্ঘ্য সেটা সমান কত, না প্রাথমিক দৈর্ঘ্য সমান ধরো এল। আচ্ছা, অন্তিম দৈর্ঘ্য যদি বলি, অন্তিম দৈর্ঘ্য এল ড্যাশ, সেটা হচ্ছে প্রাথমিক এবং তার 10% এটা, তাই তো। তার মানে এখানে আসবে 1.1 এল, এটা আসবে। এবার আমরা এই সূত্রটা জানি যে আর সমানুপাতিক এল স্কোয়ার, এটা জানি। এবার তো এখানে আমি আর সমান যদি এরকম লিখি আর ড্যাশ, এবার অবশ্যই আরটা চেঞ্জ হয়ে যাবে। সো আর ড্যাশ সমান কি করব, এলটা এখানে কত 1.1 এল, সো 1.1 এল তার স্কোয়ার, তাহলে এখানে আসবে 1.21 ইন্টু এল স্কোয়ার। সো 1.21 ইন্টু এই যে এল স্কোয়ার আছে, এই যে এইখানে এল স্কোয়ার সমান আমি আর বসাবো, এল স্কোয়ার সমান আর বসালাম, তাহলে 1.21 ইন্টু এটা হচ্ছে 10। সো এটা যদি তুলি তাহলে এখানে হবে 12.1 ওহম, এটা হচ্ছে আর ড্যাশ। এবার একটা জিনিস মনে রাখো, এটা 10% না দিয়ে যদি 1% দিত তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতাম, আর ড্যাশ আর সমানুপাতিক এল স্কোয়ার দিয়ে ডেল্টা আর বাই আর সমান 2 ইন্টু ডেল্টা এল বাই এল। তাহলে এখানে যদি 1% দিত তাহলে 1 দিয়ে গুণ দিয়ে লিখে দিতাম 2% রোধ বেড়ে যাবে। এটা আমরা বলেছিলাম যে যখন 7% অবধি এই সূত্রটা অ্যাপ্লিকেবল, 7%, তার থেকে বেশি হলে এই বাঁ দিকে যেমন নিয়ম সেই নিয়মটা। 3 এর কোশ্চেন দেখো, দুটি তারের ব্যাসের অনুপাত, তার মানে D1 বাই D2 যদি বলি সেটা হচ্ছে 2:1 বা D1:D2 বললেও হবে। সো এবার একই মানের তার মানে আই কনস্ট্যান্ট, ওকে, একই মানের আই কনস্ট্যান্ট, দুটি তারের দুটির মধ্যে একই। এবার দেখো আই সমান আমরা জানি এন ই এ ভি ইন্টু ডি, আর এই এটাকে ভাঙলে এটা আসে পাই ডি স্কোয়ার, ঠিক আছে, বাই 4 আসবে, এটা হচ্ছে আমাদের আই। এবার আই তো কনস্ট্যান্ট, এবার আমি লিখতে পারি তাহলে ভিডি সমানুপাতিক 1/d স্কোয়ার, ভিডি আর ডি স্কোয়ার ব্যস্তানুপাতিক। এবার এদের দুজনের অনুপাত আমাকে বের করতে হবে। সো ভিডি1 বাই ভিডি2 সমান আমি লিখবো এটা D1 স্কোয়ার বাই D2 স্কোয়ার। সো D1 বাই D2 মানে 2/1, সো 2/1 তার স্কোয়ার, তার মানে এটা কত আসছে 4:1। সো 4:1 অপশন দিতে আছে। 3 দাগের কোশ্চেন দেখা যাক, একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। সো এটা হচ্ছে একটা আর ব্যাসার্ধের বৃত্তপথ, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র, ধরো এটা হচ্ছে কেন্দ্র। সো ইলেকট্রনটা এখন ঘুরছে, ভালো কথা, ইলেকট্রনটা এখন ঘুরছে এদিক বরাবর। এবার কম্পাঙ্ক এন কম্পাঙ্ক বৃত্তের কেন্দ্রে, তো একটা আধান যদি বৃত্তপথে ঘুরে, একটা চলমান আধান অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে।
সো ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি করে কেন্দ্রে সেটা সমান হয় মিউ নট আই বাই 2 পাই আর, সরি মিউ নট আই বাই 2r হয় এটা, ঠিক আছে, মিউ নট আই বাই 2r, মিউ নট আই বাই 2r হলো। এবার দেখো আই সমান আমরা জানি কিউ বাই টি হয়, আর এই 1/t মানে ফ্রিকোয়েন্সি হয়, 1/t মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সে মানে কম্পাঙ্ক, সেটা n বলেছে, আর ইলেকট্রনের আধান e, তার মানে i সমান n e, তাহলে মিউ নট এই i এর জায়গায় n ইন্টু e বসাই, আর নিচে 2r আছে, সো 2r, তাহলে b হচ্ছে মিউ নট n e বাই 2r, সো মিউ নট n e বাই 2r, অপশন বি। নেক্সট কোশ্চেন, চৌম্বক প্রবাহের মাত্রা, চৌম্বক প্রবাহ মানে এখানে ফাই, ফ্লাক্সের মাত্রা জানতে চাইছে, ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সের মাত্রা। সো ফ্লাক্স সমান কি লিখতে পারবো, ফ্লাক্স সমান হয় বি এ, আচ্ছা কস থিটা হয় সেটা আমি লিখলাম না যেহেতু মাত্রা নেই। বি এর মাত্রা কোথা থেকে বের করবো স্যার, বি এর মাত্রা কোথা থেকে বের করব, এই সূত্র থেকে বি এর মাত্রা বের করো, ই সমান বি ভি এল, ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা পরিবাহীকে এগুলো পিছনে পড়ি ভি বেগ নিয়ে, তাহলে সেখানে হয় বি ভি এল, একটা অ্যাঙ্গেল দিয়ে করলে বি ভি এল সাইন থিটা, ঠিক আছে, এরকম হয়। তো এখান থেকে আমি যদি বি সমান লিখতে চাই, তো বি সমান আমি কি লিখবো, ই বাই ভি ইন্টু এল। আচ্ছা ই এবার ই এর মাত্রা নির্ণয় করতে হবে, এটা কি তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, তাহলে এর মাত্রা আর কার্যের মাত্রা সমান হয়, আর সরি ভোল্টেজের মাত্রা, ভোল্ট যেটা তড়িৎচালক বল, বিভব পার্থক্য তার মাত্রা সমান হবে। এবার ডাব্লু সমান হয় কিউ ভি, সো ভি সমান আমি লিখতে পারি ডাব্লু বাই কিউ, হ্যাঁ স্যার লিখতে পারেন ডাব্লু বাই কিউ। এবার ডাব্লু মানে বল ইন্টু সরণ, তাহলে এফ ইন্টু এস, আর কিউ সমান হয় কিউ, আমরা আইটি লিখবো। সো এফ এর মাত্রা এম এল টি মাইনাস 2, আর এসটা সরণ, ওর মাত্রা এল, আর কিউর মাত্রা আই ইন্টু টি। এখানে যদি মাত্রা বার করি তড়িৎচালক বল মানে ই এর মাত্রা, তাহলে হচ্ছে এম এই এল আর এই এল কত এল স্কোয়ার, সো এম এল স্কোয়ার, টিটা ওপরে গেলে টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1। এবার এই ই এর মানটা আমি যদি এইখানে বসাই যে এম এল স্কোয়ার, তারপর হচ্ছে টি টু দি পাওয়ার -3 আর আই টু দি পাওয়ার -1, ভিটা কি বেগ, তো বেগের মাত্রা এল টি -1, আর এখানে দৈর্ঘ্য একটা আছে তার জন্য এল। তাহলে এবার দেখো এখানে কতগুলো এল আছে, আগে দেখো এই এলটার সাথে এই এল, দুটো এল, তার সাথে এটা কেটে গেল। এবার তাহলে পরে কি থাকলো এখানে, এখানে তাহলে যেটা পরে থাকলো সেটা হচ্ছে এম, এখানে হচ্ছে এই টিটা যদি ওপরে যায়, এই টিটা যদি ওপরে যায় তাহলে প্লাস, তাহলে হচ্ছে টি টু দি পাওয়ার -2, কারণ এখানে হয়ে যাবে -3 + 1, এই -1টা উপরে গেলে +1, আর একটা হচ্ছে i -1, এটা হচ্ছে বি এর মাত্রা, বি টি টু দি পাওয়ার -2, বি এর মাত্রা কি হলো এম টি টু দি পাওয়ার -2 আর আই টু দি পাওয়ার -1, আই টু দি পাওয়ার -1, এটা ক্ষেত্রফল, সেটা এল স্কোয়ার। তাহলে মাত্রা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর আই টু দি পাওয়ার -1, এটা হচ্ছে মাত্রা। সো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1, মানে আই এর যেখানে এ ব্যবহার করেছে, তো এটা হলো আমাদের উত্তর, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এ -1। নেক্সট কোশ্চেন, এখানে আমাদের ফাইটা বলে দিয়েছে, ফাই বলে দিয়েছে যে আই চেয়েছে, তো ফাইটা যেটা বলেছে সেটা হচ্ছে 4t² - 2t + 3। এবার এই কোশ্চেনটায় ম্যাক্সিমাম ছাত্রের অসুবিধা হবে যে ফ্যারাডের যখন সূত্রে তারা এখানে অ্যাপ্লাই করবে যে ই সমান -d∅/dt, সে মাইনাসটা দেবো কি দেবো না। দেখো যদি অপশনে মাইনাস থাকে তাহলে আলাদা কথা, বাট যেহেতু অপশনে মাইনাস নেই তুমি দাও না মাইনাস, পরম মান নিয়ে নেবে, অসুবিধা নেই। সো মাইনাস, এবার এর যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে, এই যদি ডেরিভেটিভ করি কত আসবে 8t - 2, এটা আসবে, ওকে। এবার কোনো অসুবিধা নেই, আমরা পরম মান নিয়ে নেবো, মাইনাস আছে। এবার ই, এবার কততে টি এর মান তখন কত বলেছে 0.5, সো 0.5 মানে হাফ, সো ই এর মান হাফ, তো -8 ইন্টু টি এর মান কত হাফ, আর এদিকে -2, তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে 4 - 2, ঠিক আছে। সো 4 - 2 মানে 2, এটা ই এর পরম মান নিয়েছি সেজন্য পজিটিভ এনে নিয়েছি 2। এবার আই সমান কি হয় ভি বাই আর হয়, ঠিক আছে, ভি এর জায়গায় এখানে কি আছে আমাদের ই, সো ই বাই আর, ই এর মান কত, ই এর মান 2, আর এর মান কত, আর এর মান 5, সো আর এর মান যদি 5 হয় 0.4 অ্যাম্পিয়ার, এটা হবে উত্তর। সো 0.4 অ্যাম্পিয়ার, অপশন সি তে আছে। নেক্সট কোশ্চেন বলছে একটি একই আকারের বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে একই অভিমুখে সমমানের তড়িৎ প্রবাহিত হচ্ছে, ভালো কথা। কুণ্ডলী দুটিকে হঠাৎ পরস্পর থেকে দূরে নিয়ে গেলে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে। শোনো আমি তোমাদের যখন এর আগের ভিডিওটা
ঠিক আছে, যেখানে আমি সলিনয়েড পড়িয়েছি, সলিনয়েড এখন এদের একটা কথা বলেছিলাম যে ধরো এটা একটা সলিনয়েডকে যে বলি না সেলফ ইন্ডাকটেন্স বলে একটা কথা আছে, সেলফ ইন্ডাকটেন্স। তো সলিনয়েডকে সেলফ ইন্ডাকটেন্স বলা হয়। কেন বলা হয়? এটা হচ্ছে সেই কনসেপ্টের উপর কোশ্চেন। ধরো এখানে আই মানে কারেন্ট যাচ্ছে, কথার কথা, ঠিক আছে, এই কারেন্টটা আস্তে আস্তে বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, এই কারেন্টটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো সলিনয়েড চেঞ্জ পছন্দ করে না, যে ওর ভেতরে কোনো কিছু একটা চেঞ্জ হবে ও পছন্দ করে না। ওকে, তো কারেন্টটা যখন বাড়ছে ও কি করবে? কারেন্টটাকে কমানোর চেষ্টা করবে, সেই জন্য উল্টো দিকে আর একটা কারেন্ট পাঠাবে, ডিক্রিজ করবে সেই কারেন্টটা, ঠিক আছে, এই কারেন্টটা একে ডিক্রিজ করবে। এবার দেখো এখানে দুটো কুণ্ডলী আছে, সো এইটা একটা কুণ্ডলী ধরো, ঠিক আছে, এইটা একটা কুণ্ডলী, এটা আমি ব্যাটারির সাথে কানেক্ট করে দিচ্ছি, আর এদিকে আরো একটা এরকম কুণ্ডলী আছে, দুটো কুণ্ডলী আছে। এবার এদের দুজনাকে যেই আমি কাছে দূরে নিয়ে যাব এদের মধ্যে ফ্লাক্সের পরিবর্তন হবে, মানে ফ্লাক্সটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এবার লেন্জের সূত্র অনুসারে এই কুণ্ডলীগুলো কি করবে, কি নিজেদের মধ্যে যে কারেন্ট আস্তে আস্তে কমছে সেটা কমতে দেবে না, কারণ কারেন্ট যদি কমে যায় আমার ফ্লাক্স কমে যাবে, তাই না? সেজন্য কি করবে, এদের উভয়ে আয়ের মান অবশ্যই বাড়বে সেম ডাইরেকশনে। দেখো আইটা কমছে সেজন্য উল্টো দিকে, সরি এখানে আইটা বাড়ছে সেজন্য উল্টো দিকে। যদি এইরকম কেস হতো, এই সলিনয়েডটার ভেতরে আয়ের মান এবার কমছে, এদিকে কারেন্টটা যাচ্ছে আই, কিন্তু এবার ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ, তখন সলিনয়েড এদিকেই কারেন্ট পাঠাবে আই, যেটা ওকে ইনক্রিজ করবে, ঠিক আছে। এইখানেও সেম একই কেস, যখনই দূরে সরাবো দুটো কুণ্ডলীকে, যখনই দূরে সরাবো আমি, ওরা কি করবে, ওদের ভেতরে ফ্লাক্সের চেঞ্জ হবে, যেটা পছন্দ না, ফ্লাক্সের চেঞ্জ পছন্দ করবে না, ঠিক আছে। ওরা আগে যেমন ছিল তেমন আনার চেষ্টা করবে। তো যখন দূরে সরাবো অবশ্যই ওদের মধ্যে যে ফ্লাক্সগুলো ছিল সেটা কমবে, ঠিক আছে। এর কিছু ফ্লাক্স এর মধ্যেও ছিল, এর কিছু ফ্লাক্স এর মধ্যেও ছিল। তো যখন দূরে নিয়ে যাবো সেই লিঙ্কেজগুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে, কিন্তু ওরা তো সেটা পছন্দ করবে না, লেন্জের সূত্র অনুসারে ওরা তো সেটা পছন্দ করবে না। তো ওরা সে আগের মতো আনার চেষ্টা করবে, তখন কি হবে, কারেন্টটা বাড়াবে ওরা, ঠিক আছে। তো উভয়ের কিন্তু কুণ্ডলীতে কারেন্ট বাড়বে, উভয় কুণ্ডলীতে কারেন্টটা কিন্তু বাড়বে, মানে আয়ের মান তড়িৎ প্রবাহ যেটা আছে সেটা বাড়বে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, এখানে পুরোটা থিওরি কোশ্চেন এবং আমার মনে হয় তোমাদের মধ্যে বহু জোড়ার হয়নি, ঠিক আছে। প্রথম এটা দেখে নাও, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ, এটা ই ক্রস বি হবে। আচ্ছা, এটা আমি অলরেডি করিয়ে দিয়েছি যে সি সমান হয় 1/√μ0 ইন্টু এপসাইলন নট। যখন আমরা করেছিলাম যে μ0 এপসাইলন নট আর সি এর মধ্যে সম্পর্ক, তখন এটা। তো এখানে সি সমান মিউ ইন্টু এপসাইলন নট, অপশন ডি তে আছে, আর কিছু নাই। আচ্ছা, ই বাই বি এটা বেগ হয়, যদি অসুবিধা হয় করে দেখতে পারো। দেখো ই এর মাত্রা এখান থেকে বের করো, এফ সমান কিউ ইন্টু ই, তাহলে ই সমান কি বেরোবে, এফ বাই কিউ। এফ এর মাত্রা কত, এম এল টি মাইনাস টু, আর কিউর মাত্রা কত, আই ইন্টু টি। আচ্ছা, তাহলে এল এর জায়গায় এল থাকলো, এখানে টি এর মাথায় 1 আছে, উপরে গেলে -1, তাহলে টি টু দি পাওয়ার -3, আর আই এর উপর -1, এটা ই এর মাত্রা। এবার বি এর মাত্রা এক্ষুনি আমরা বের করলাম, বি এর মাত্রাটা এই জায়গায় বের করেছি, একবার টুকে নি, ঠিক আছে। বি এর মাত্রাটা আমরা কোথায় বের করলাম, বি এর মাত্রাটা এখানে বের করেছি। সো বি এর মাত্রা দেখো, এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, ঠিক আছে, এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, এটা এখানে বসাও, এম টি মাইনাস টু আই মাইনাস ওয়ান, এটা বি এর মাত্রা। সো এবার ই বাই বি করো, ই বাই বি, তাহলে ই এর মাত্রা উপরে লিখবো, সেটা হচ্ছে এম এল টি মাইনাস থ্রি আর আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের ই এর মাত্রা। বি এর মাত্রা এম টি মাইনাস টু আর আই মাইনাস ওয়ান, এম এর সাথে এম কাটলো, আই মাইনাস ওয়ান এর সাথে আই মাইনাস ওয়ান কাটলো, উপরে কত আছে এল, এই টি টু দি পাওয়ার মাইনাস টুটা উপরে গেলে কত থাকবে, -1, সো টি টু দি পাওয়ার -1, এটা কার মাত্রা, বেগের মাত্রা, সেজন্য আমি বললাম যে এটা বেগের সাথে সমান হবে। নেক্সট কোশ্চেন চলো, এবারে মেবি আমাদের সেকশন বি শুরু হবে। আচ্ছা, এটা হচ্ছে সেকশন বি, ওকে, সেকশন বি কি বলছে শোনো। এখানে বলেছে 11, প্রথম 11 দিকের কোশ্চেনটা বলছি, অ্যাসারশন রিজন টাইপের, একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির মধ্যে ব্যবধান দ্বিগুণ। আচ্ছা, সমান্তরাল পাতধারকের ধারকত্ব হয় এপসাইলন নট এ বাই বি, যদি কোনো মাধ্যম না থাকে, বাট যদি কোনো মাধ্যম থাকে তখন এটা হয়ে যায় কে এপসাইলন নট এ বাই ডি, এটা হয়ে যায়। এবার সি ড্যাশ আমাদের লাগবে, প্রথমে বলেছে একটি সমান্তরাল পাতধারকের পাত দুটির মধ্যে ব্যবধান দ্বিগুণ, তাহলে ডিটা আর ডি নাই, সেটা 2D হয়ে গেছে।
পাদ্বয়ের মধ্যবর্তী একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক 4 গুণ, তাহলে কেটা কে নয় সেটা 4 কে হয়ে গেছে। আর এপসাইলন নট এ যেমনকার তেমনই রয়েছে, এই 2 এর সাথে এই 2 কাটলে 2, তাহলে এখানে পড়ে থাকছে 2, তারপরে কে এপসাইলন নট এ বাই ডি, তার মানে অবশ্যই সেটা দ্বিগুণ হয়ে গেছে, 2c হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, তার মানে আমাদের অ্যাসারশন যেটা আছে এটা ঠিক। এবার রিজনটা কি বলছে, বলছে সমান্তরাল পাতধারকের ধারকত্ব উহার পাতদ্বয়ের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার ভালো করে এখানে দেখো, সমান্তরাল পাতধারকের যে ধারকত্ব সেটা কি শুধুই এর ওপর ডিপেন্ড করছে? না, সেটা কে এর ওপর ডিপেন্ড করছে, সেটা ডি এর ওপর ডিপেন্ড করছে, এই দুটো তো আছে, কিন্তু এখানে কি বলেছে শুধু ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করছে, তার মানে রিজনটা আমাদের ভুল। হ্যাঁ, রিজনটা আমাদের ভুল, তার মানে এ, এখানে উত্তর কোনটা হবে, যে এ আর আর উভয় সঠিক আছে, কথাটা বলেছে ঠিক, কিন্তু এই কোশ্চেনটার ক্ষেত্রে এই যে আরটা এর সঠিক ব্যাখ্যা না। ঠিক আছে, কি বললাম, এটার জন্য হবে অপশন বি, এটার জন্য অপশন বি হবে। কথাটা বলেছে ঠিক, ঠিকই বলেছে, মানে ওটা পুরোটা কমপ্লিট করে নিও। ও যদি বলতো যে সিটা কে এর উপর ডিপেন্ড করে, এর উপর ডিপেন্ড করে, ডি এর উপর ডিপেন্ড করে, তাহলে ঠিক ছিল, তাহলে ওটাও ঠিক ছিল, বাট এখানে ওটা বলেনি। সমান্তরাল এটা অর্ধেকটা ঠিক বলেছে, সমান্তরাল পাতধারকের ধারকত্ব উহার পাতদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, অর্ধেকটা ঠিক, বাকিটা ঠিক না, সেজন্যই ভুল হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সরি 12 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটা তার আছে, ঠিক আছে, এরকম একটা তার আছে, এখন এই তারটার মধ্য দিয়ে এখন কারেন্ট যাচ্ছে, তাহলে কি তারটা চুম্বকে পরিণত হবে? আমরা তো জানি যে কারেন্ট যদি যায় কোনো তারের মধ্য দিয়ে, তাহলে তারটা চুম্বকে পরিণত হয় না, তাহলে প্রথমে অ্যাসারশন যেটা আছে সেটা ভুল, অ্যাসারশনটা ভুল। একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারে তড়িৎ প্রবাহিত হলে তারটি চুম্বকে পরিণত হয় না, ওর আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে যায়। এবার নেক্সট, গতিশীল ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, রিজন যেটা দিয়েছে সেটা ঠিক, গতিশীল ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, চৌম্বক সৃষ্টি করতে পারে না। তারের মধ্য দিয়ে যদি এখন কারেন্ট যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, তার মানে তারটা কি থোড়ি না চৌম্বকে পরিণত হয়ে যাবে? না, তারটার আশেপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়ে যাবে। আর গতিশীল যে কোনো আধান, ইলেকট্রন তো আধান হিসেবে নি, তো যে কোনো যখন কোনো আধান গতিশীল থাকে সে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, চৌম্বক ফিল্ড তৈরি করে, চৌম্বক ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে। তো এখানে যেটা বলছে গতিশীল ইলেকট্রন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে পারে, হ্যাঁ পারে, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তর কোনটা এটার জন্য, এটার জন্য মানে এই কত দাগে, এটা 12 দাগের, তো 12 দাগের উত্তরটা হচ্ছে এটা ভুল, আটটা ঠিক, মানে হচ্ছে সি, এটার জন্য অপশন সি উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা, সেকশন সি তে চলে এসেছি আমরা, এবং এগুলো খুব ইজি টাইপের কোশ্চেন। দেখো কি বলছে, তো এই একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে, এবার এই 4 আর এই 4, এই দুটো 4 পরস্পর কিসে যুক্ত, এই দুটো 4 পরস্পর কিসে যুক্ত, সিরিজে যুক্ত। তাহলে সিরিজে যদি যুক্ত থাকে তাহলে কি করতে পারি এদের, সিরিজে যুক্ত থাকলে কি হয়, এটা ধরো সার্কিট, আমি বারবার মুছে মুছে করবো, ঠিক আছে, এটা হচ্ছে সার্কিটটা আমাদের, এটা সার্কিট, একটু বড় করে আঁকছি তাহলে সুবিধা হবে, এটা সার্কিট। আচ্ছা, এইদিকে একটা 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, আর এই সাইডে একটা 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, নিচের দিকেও একটা 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর আছে, এবং কোনাকুনি একটা ক্যাপাসিটর আছে যেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। সো 2 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর, এটা 4, এটাও 4, আর এটা 4, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে এই দুটো 4 পরস্পর শ্রেণীতে যুক্ত আছে, তাহলে ক্যাপাসিটরের শ্রেণীতে যুক্ত থাকলে ঠিক এইটা হয়, তার মানে কত বেরোবে, 2 16/8 2। তাহলে এই সব কটাকে হাঁটিয়ে এখানে আমি 2 ওহম সরি 2 মাইক্রোফ্যারাড আমি এখানে বসিয়ে দিতে পারি। তো আমি এখানে সেটাই করবো। এখন এখানে আমি একটা 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর বসালাম, 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই 2 মাইক্রোফ্যারাড আর এই 2 মাইক্রোফ্যারাড এরা কিসে যুক্ত, স্যার সমান্তরালে। তাহলে সমান্তরালে থাকলে সেটা যোগ হয়, 2 + 2 মানে 4, তার মানে এইটাকে সরালাম, সরিয়ে আমি এখানে 4 মাইক্রোফ্যারাডের একটা জাস্ট ক্যাপাসিটর এখানে বসাবো, 4 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর বসিয়ে দিলাম। এবার 4 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর যখন বসালাম তাহলে কি হবে, সেম আধান এই দুটোর মধ্যে দিয়ে যাবে, এই দুটোর মধ্যে দিয়ে যাবে, তার মানে এখানে কত হবে, আবার এই 4 আর এই 4 পরস্পর সিরিজে আছে, তাই সিরিজে থাকলে কত 2, তার মানে এই পুরোটাকে সরিয়ে এখানে আমি কত লাগালাম, শুধু 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর। সো এখানে একটা 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আমি লাগালাম, ওকে। সো 2 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগানোর পর যেটা CAB আসছে সেটা কত, 1 + 2 সমান 3 মাইক্রোফ্যারাড। সো 3 মাইক্রোফ্যারাড, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, এই কানেকশন যখন থাকবে এরকম,
এই এরকম থাকে আর একটা এরকম থাকে, তখন এখানে কানেকশন যুক্ত, মানে এখানে কানেকশন আছে। বাট যদি থাকে এরকম ভাবে, এরকম আস্তে আস্তে এরকম ভাবে যায়, তার মানে এখানে কোনো কানেকশন নেই। ঠিক আছে, যেই কারেন্ট এই তারটার মধ্যে দিয়ে যাবে এইখান দিয়েও সেই কারেন্টই বেরোবে। তার মানে এখানে 2 আর 6 সিরিজে যুক্ত আছে, আর এই 6 আর 2 এরা সবাই সিরিজে যুক্ত আছে। এবার জাস্ট এখানে পয়েন্টগুলো মার্ক করে দিলাম আমি, এই পয়েন্টটা এ, আর এই পয়েন্টটাও সরি এই পয়েন্টটাও এ। ওকে, তো এই পয়েন্টটাও এ, আর এই পয়েন্টটা বি, আর এই পয়েন্টটাও বি। ওকে, তাহলে এ আর বি দুটো পয়েন্ট আছে, এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, দুটো পয়েন্ট। এবার এ আর বি এর মধ্যে ওপর দিকে দেখো একটা 8 ওহমের রেজিস্ট্যান্স আছে, সো ওপর দিকে একটা 8 ওহমের রেজিস্ট্যান্স আছে। এবার এটার কাজ শেষ। এবার এই যে ভেতরকার যে লাইনটা কোনাকুনি অ্যাঙ্গেল, সেখানে দেখো 6 আর 2 পরস্পর শ্রেণীতে যুক্ত আছে, এটা বললাম, এদের মধ্যে কোনো কানেকশন নেই। তাহলে এখানে একটা 8 ওহমের রেজিস্ট্যান্স, এটাও শেষ এটাও শেষ। এই কোনাকুনি দেখো 6 আর 2 আছে, তার জন্য আমি একটা 8 ওহম লিখতে পারি। সো এই কোনাকুনি 6 আর 2 কত 8, সো 6 আর 2 8, এটা হয়ে গেল এটার সাথে এটা। আর এই এবি বরাবর একটা 8 ওহমের রেজিস্ট্যান্স আছে, এই এবি বরাবর একটা 8 ওহমের রেজিস্ট্যান্স আছে, সো 8। তাহলে আর এবি যদি করি তাহলে কি হবে, মানে অনেকগুলো যদি রেজিস্ট্যান্স, সমমানের রেজিস্ট্যান্স পরস্পর প্যারালাল যুক্ত থাকে, তাহলে হয় আর বাই এন। এন হচ্ছে কতগুলো যুক্ত আছে, আর এর মান হচ্ছে রেজিস্ট্যান্সের মানটা কত, তাহলে রেজিস্ট্যান্সের মান কত 8, কতগুলো আছে 4টে, তাহলে 8/4, তাহলে 2 ওহম। তাহলে উত্তর কোনটা, অপশন সি 2 ওহম। নেক্সট 15 দাগের কোশ্চেন, সার্কিটটাকে একটু ভালো করে একটু দেখো, এইরকম সার্কিটটা আছে নাকি, ঠিক আছে, সার্কিটটা এরকম দিয়ে আছে নাকি। সো এরকম গেল, আর একটা এদিকে আছে, এটা 8 এটা 4, এটা 8 আর এটা 4 বাঁ দিকেরটা, আর উপরের দিকে 4 আর 2, এটা 4 এটা 2, আর মিডিল বরাবর একটা আমাদের রেজিস্ট্যান্স আসছে, সেটা হচ্ছে 4। ওকে, এই কোণ থেকে, মানে এই কোণ থেকে আর একটা এই কোণ থেকে, এই দুটো কোণ থেকে একটা ভোল্টেজ সোর্স আমরা লাগিয়েছি, যেটা হচ্ছে পজিটিভটা 8 এর দিকে আছে, এরকম ভাবে একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিয়েছি। তো এইটা কি একটা হুইস্টন ব্রিজ না, আবার ব্যালেন্স হুইস্টন ব্রিজ। 8/4 করো হাফ, আর এদিকে 4/2 করো তাহলেও হাফ। 8/4, সো 8/4 মানে হচ্ছে কত, 8/4 মানে 2, আর 4/2 মানে 8/4 মানে 2, আর 4/2 মানেও 2। তার মানে এরা হুইস্টন ব্রিজটা ব্যালেন্স আছে। সো ব্যালেন্স যদি থাকে, তাহলে এই যে মিডিল যে 4টা আছে, এই 4-এর আর কোনো কাজ নেই। সো 4-এর যদি কোনো কাজ না থাকে, তাহলে এরকম ভাবে যুক্ত করে দাও। এটা ছিল কত 8 আর 4, এটা 4 আর 2 যদি থাকে, বাস। এবার ওপরটা কিসে, সিরিজে, তাহলে সিরিজে যদি থাকে 8 আর 4 কত 12, তাহলে ওপরটা পুরোটাকে সরিয়ে এখানে একটা 12 ওহমের একটা রোধ আমি দিয়ে দিতে পারি এরকম ভাবে। সো 12 ওহমের একটা রোধ আমি এখানে বসিয়ে দিলাম, ওপর দিকটা একটা 12 আর নিচের দিকটা 6, তাহলে 4 আর 2 এর 6, নিচের দিকটা হচ্ছে আমাদের 6, কাহিনী শেষ। এখানে একটা 6 ওহমের একটা রোধ দিয়ে দাও 4 আর 2 এর 6, তাহলে হলো এরা দুজনে কিসে আছে, পরস্পর সমান্তরালে। তাহলে 12 × 6/12 + 6, তাহলে 6×12 = 72/18, 4 ওহম। তাহলে উত্তর, আচ্ছা 4 ওহম হলো কারেন্ট জানতে চাইছে, তাহলে I সমান V/R, ভি এর মান তো ভি, আর এর মান হচ্ছে 4, তাহলে V/4 কোথায়, অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো কি বলছে। সো এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবং বলেছে যে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত সেটা জানতে চাইছে। তো আমার এখানে কেভিএল যদি কেউ অ্যাপ্লাই করতে চায়, কতগুলো লুপ হবে, একটা দুটো তিনটে লুপ হবে। বাট আমরা কেভিএল এখানে অ্যাপ্লাই করব না, বহুবার বলেছি সার্কিটের অঙ্ক এলে সব সময় চেষ্টা করবে নোডাল অ্যানালাইসিস বা জাংশন রুল যেটা সেটা। এবার এখানে আমি অ্যামমিটারটা দিয়ে নিই, কারণ হচ্ছে এখানে অ্যামমিটারটার কোনো রোধ বলেনি, সেজন্য আমি অ্যামমিটারটা দিইনি। জাস্ট আমি শুধু এইটা দেখবো যে এই ব্যাটারি থেকে কত কারেন্ট বেরোচ্ছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ব্যাটারি থেকে যেই কারেন্টটা বেরোবে, সেই কারেন্টটাই ব্যাটারির মধ্যে আবার প্রবেশ করবে। প্রত্যেকটা 2 ওহমের রেজিস্ট্যান্স আছে, আর এখানে 2 ভোল্টেজ আছে। তো আমি যে কোনো একটা দিকে কি করব, 0 ভোল্টেজ ধরে নিই। এটা ধরো 0, এটাও 0, এটাও 0, আর এটাও 0। এটা 0, তো এইখানটা কত, এইখানটা 2 ভোল্টেজ হবে। আচ্ছা, এই দিকের ভোল্টেজ আমি জানি না, সব কটাতে আমি x ধরে নিচ্ছি, তাহলে x, প্রত্যেকটাতে x। এবার ধরো x থেকে সমস্ত কারেন্ট আমার বেরোচ্ছে, তাহলে আমাকে শুধু বের করতে হবে এই কারেন্টটা, যেটা I, ঠিক আছে। তো x এর মান আমি বের করতে হবে, তাহলে আমি x কে হাই ভোল্টেজ ধরবো আর 0টাকে লো ভোল্টেজ ধরবো। তো এখানে I = V/R যেটা আছে এইটা অ্যাপ্লাই করব, মানে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে x - 0 বাই রেজিস্ট্যান্স কত 2, প্লাস x - 2 x - 2 x - 2/2।
ওকে, প্লাস এক্স মাইনাস 0/2, এক্স মাইনাস 0/2 প্লাস এক্স মাইনাস 0/2, এক্স মাইনাস 0/2 সমান 0। লসাগু কত? লসাগু করলে 2 আসবে। ওকে, তো লসাগু অসুবিধা নাই। তাহলে এক্স মাইনাস 0 প্লাস এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 0 প্লাস এক্স মাইনাস 0 সমান হচ্ছে 0। তাহলে 1 2 3 4, তাহলে 4x সমান 2 আর x সমান কত? হাফ। এবার আমার এই কারেন্টটা দরকার, ঠিক আছে? সো i সমান এখানে কি করব? i সমান x মাইনাস 2, x এর কত? হাফ, তাহলে হাফ মাইনাস কত আছে? 2 আর বাই হচ্ছে 2, তার মানে এখানে যদি করি তাহলে হচ্ছে 1 মাইনাস 2 দুগুণে কত? 4, আর হচ্ছে নিচে একটা 2 আসবে, আর অলরেডি আর একটা 2 আছে, তার মানে এখানে আসবে মাইনাস 1 থেকে 4 বাদ দিলে 3, তাহলে মাইনাস 3/4। এবার এখানে পজিটিভ আছে। পজিটিভ কেন আছে? কারণ কারেন্ট, ওরা ধরেছে কারেন্ট এই ডাইরেকশনে গেছে, আর আমি ধরেছি কারেন্ট তার উল্টো ডাইরেকশনে, সেজন্য মাইনাসটা এসছে। আদারওয়াইজ সবকিছু সেম। তো মাইনাস 3/4 অ্যাম্পিয়ার, এটা আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের শেষ হলো সেকশন এ, সেকশন বি, সেকশন সি। এবার নেক্সট যে পেজটা আছে তারও সেকশন এ, সেকশন বি, সেকশন সি আসবে, বাট তার আগে আমি দেখেছি যে তোমাদের প্রতিটা পেজে পোটেনশিওমিটার আর মিটার ব্রিজের অঙ্ক কিন্তু আছে। তো আমি চেষ্টা করছি বুধবার দিন মিটার ব্রিজ আর তোমাদের পোটেনশিওমিটারের উপর একটা ভিডিও অবশ্যই দেওয়ার। আর বহু ছেলে তোমাদের কোশ্চেন করছে যে স্যার আমি কোশ্চেন ব্যাংক করলে কত নম্বর পাবো? দেখো, তোমাদের যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তোমাদের নাম্বার তত বাড়বে। যদি ফুল মার্কস পেতে চাও, আমি বলবো যেই মেন নিটের তোমার পুরো PYQ করো, তুমি র্যাপিড টেস্ট করো, তোমার কোশ্চেন ব্যাংক করো, তুমি তোমাদের এই যে এবিটিএ বেরিয়েছে, এবিটিএ করো, ওকে। আর তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলেই হবে। আর বেশি কিছু চাই না। যখন তুমি এগুলো সব করবে, দেখবে মোটামুটি 30 to 40% কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। যেমন এই লাস্টের কোশ্চেনটাই করলাম, এই কোশ্চেনটা কোশ্চেন ব্যাংকে আছে, এই কোশ্চেনটা তোমার 60-60তেও আছে। তো অনেক কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। খুব রেয়ারলি কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার নতুন নতুন আসবে, ঠিক আছে? তো এই জন্যই বলছি এই কিছু করলে, এই কয়েকটা জিনিস করলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে। নোটটা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা নিয়ে নিও, আর সাবস্ক্রাইবটা করছো না, ওটা একটু করে দিও প্লিজ।